পশ্চিমবঙ্গে জাল ভারতীয় নোট পাচারের ঘটনা নতুন কিছু নয়। অতীতেও আমরা দেখেছি যে বিভিন্ন সীমান্তবর্তী জেলায় একাধিকবার জাল নোট উদ্ধার হয়েছে এবং সেই ঘটনাগুলো তদন্তে আন্তঃজেলা আন্তঃসীমান্ত চক্রের ইঙ্গিত মিলেছে। এবার ফের 1,00,000 টাকার 500 টাকার সেই সমস্ত 1,00,000 টাকা যে জাল নোট উদ্ধার হয়েছে পুরোটাই 500 টাকা, সেই জাল নোট উদ্ধার হয়েছে এবং নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। জাল নোট পাচারের বড়সড় ছক বানচাল করেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার শামশেরগঞ্জ থানার পুলিশ। 1,00,000 টাকার জাল 500 টাকার নোট সহ গ্রেপ্তার হয়েছে মালদা জেলার মোথাবাড়ি থানার পূর্ব তফি গ্রামের বাসিন্দা বাদল শেখ, যার বয়স আনুমানিক 37 বছর। পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার 21শে জুন রাতে ধুলিয়ানের কলাবাগান ঘাট এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার ব্যাগে তল্লাশি চালিয়ে 500 টাকার মোট 200টি জাল নোট উদ্ধার হয়, যার মূল্য 1,00,000 টাকা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান উদ্ধার হওয়া জাল নোটগুলো পাচারের উদ্দেশ্যেই আনা হয়েছিল। এই ঘটনার পিছনে কোনো বড় আন্তঃজেলা বা আন্তঃসীমান্ত চক্র সক্রিয় রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জাল নোটের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে আর কারা জড়িত তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছেন তদন্তকারীরা। সোমবার 22শে জুন ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ এবং তাকে নিজেদের হেফাজতের জন্য আবেদন জানায়। তদন্তকারীদের একাংশের মতে জাল ভারতীয় রুটের মাধ্যমে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা দীর্ঘদিন ধরেই বিভিন্ন চক্র করে আসছে। তবে এই ঘটনার সঙ্গে কোনো আন্তর্জাতিক নেটওয়ার্ক বা বিদেশি সংগঠনের যোগ রয়েছে কিনা সে বিষয়ে এখনও পুলিশ বা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্তের অগ্রগতির দিকে তাই নজর থাকছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক সব্যসাচী ব্যানার্জি রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই। আবারও জাল নোট সহ গ্রেপ্তার এক ব্যক্তি। এবার মালদার মোথাবাড়ি এলাকার বাদল শেখ বলে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো শামশেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একদম শামশেরগঞ্জ থানার কলাবাগান ঘাট বলে যে এলাকা আছে, কলাবাগান ঘাট এলাকাতেই 1,00,000 টাকার জাল নোট নিয়ে কিন্তু উপস্থিত হয়েছিল এই বাদল শেখ এবং হস্তান্তরের আগেই কিন্তু তাকে ধরে ফেলে পুলিশ এবং তার কাছ থেকে উদ্ধার হয় 200টি 500 টাকার জাল নোট। প্রত্যেকটা মুহূর্তেই সরকার পরিবর্তনের পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের অর্থনীতিকেই ভেঙে ফেলার চেষ্টা করছে এই ধরনের পাচারকারীরাই। বিভিন্নভাবেই বাংলাদেশ থেকেই এই ফেক কারেন্সি বা জাল নোট নিয়ে আসার চক্রান্ত কিন্তু প্রতিনিয়তই চলছে। এর আগেও আমরা দেখেছি যে 200 টাকার জাল নোট, বিপুল পরিমাণে 200 টাকার জাল নোট নিয়েই কিন্তু এক ব্যক্তি ধরা পড়েছিল এই শামশেরগঞ্জ থানাতেই। দিন কয়েক আগেই সেই ঘটনা ঘটে যায়। আবারও এই কলাবাগান ঘাট এলাকা থেকেই কিন্তু এই বাদল শেখ, যার বাড়ি মালদা এলাকায়, জানা যাচ্ছে মালদা থেকেই এই ফেক কারেন্সি নিয়ে উপস্থিত হয়েছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানায় এবং সেইখান থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতেই শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বেই একটি পুলিশ টিম সেই এলাকাকে ঘিরে ফেলে এবং সেখানেই যখন এই বাদল শেখকে দেখতে পায় তখনই পুলিশের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথার মধ্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে আর তার সাথে সাথেই তাকে যখন তল্লাশি চালানো হয় তার কাছ থেকে উদ্ধার হয় 200টি 500 টাকার ফেক কারেন্সি, যা অতি নিপুণ ভাবেই কিন্তু ছাপানো হয়েছিল এমনটাই জানা যাচ্ছে। ভারতবর্ষের অর্থনীতিকে প্রতি মুহূর্তেই কিন্তু ভেঙে ফেলার যে চক্রান্ত পাচারকারীরা চালাচ্ছে সেই বড় একটি নেটওয়ার্কের ভান্ডা ফাঁস করতে পেরেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। শামশেরগঞ্জ থানার পুলিশের কাছে যখন খবর আসে যে একটি বড় কনসাইনমেন্ট কিন্তু মালদা থেকে আসছে এবং এই শামশেরগঞ্জ থেকে কিন্তু এই নোটগুলি বিভিন্ন বাজারেই ছড়িয়ে পড়তো, সাধারণ মানুষের হাতেও কিন্তু পৌঁছে যেত এই ফেক কারেন্সি। আর প্রতিনিয়তই ভারতের অর্থনীতিকে ভেঙে ফেলার জন্য কিন্তু চক্রান্ত চালাচ্ছে যেমন বিদেশি শক্তি, আর সেই রকমই কিন্তু চক্রান্ত চালাচ্ছে বেশ কিছু দেশীয় যে মানুষজন যারা আমাদের ভারতবর্ষে থেকেই এই ফেক কারেন্সি কারবারির সাথে যুক্ত হয়ে আছে, যারা এই নেটওয়ার্ক চালাচ্ছে, প্রতিনিয়ত অর্থনীতিকে ধ্বংস করতে চাইছে, তারাই কিন্তু সক্রিয় ভূমিকায় দেখতে পাওয়া যাচ্ছে। আবারও বেশ কিছুদিন আমরা যখন নির্বাচন চলছিল সেই সময় কিন্তু দেখতে পেয়েছিলাম বেশ কিছুদিন এই সকল পাচারকারীরা কিন্তু চুপচাপ ছিল, কোনোভাবে তারা অ্যাক্টিভ ভূমিকায় আসতে পারেনি, কিন্তু আবারও তারা সক্রিয় হয়ে উঠেছে। তার জন্যই পরপরই এই জাল নোট পাচার চক্রের হদিশ মিলছে, এমনটাই কিন্তু প্রশাসন সূত্রে এবং সাধারণ মানুষও এটাই অনুমান করছে। আবারও এই বাদল শেখকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হয়েছে, তাকে
10 দিনের পুলিশ হেফাজত চেয়ে কিন্তু আবেদন রাখা হয়েছে আদালতের কাছে। এখন দেখার তাকে কদিনের পুলিশ হেফাজত দেয় জঙ্গিপুর মহকুমা আদালত, এবং তার পেছনে কে বা কারা আছে, তিনি কাকে দেওয়ার উদ্দেশ্যে এই নোটগুলি নিয়ে এসেছিলেন, সমস্ত বিষয় কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ। যে এর পেছনে যে নেটওয়ার্কটা আছে, যে নেটওয়ার্কটা আবার অ্যাক্টিভ ভূমিকায় আসছে, সেই নেটওয়ার্কটা ভেঙে ফেলার কিন্তু আপ্রাণ চেষ্টা করছে পুলিশ। দেখুন, পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের এমন একটা জেলা বা এমন একটা সেখানে এমন একটা রাজ্য, সেখানে মুর্শিদাবাদ হচ্ছে এমন একটা জেলা যেটা একেবারে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা। আর বাংলাদেশের সঙ্গে মুর্শিদাবাদের সীমান্ত 125 কিলোমিটার। স্বাভাবিকভাবে মুর্শিদাবাদ আর বাংলাদেশ বর্ডার একেবারে লাগোয়া হওয়ায় কিন্তু ওই বর্ডারকে ব্যবহার করে নানা রকম অনৈতিক কাজকর্ম ঘটেছে, এর আগেও আমরা দেখেছি। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে আমরা জানি, সেই রকম ঘটনাও সামনে এসেছে। অতীতেও আমরা দেখেছি, শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, মালদা থেকেও নানা রকম অনৈতিক ঘটনা ঘটেছে। এই রকম ঘটনা আমরা দেখেছি। এবার আমরা দেখছি যে মুর্শিদাবাদ থেকে জাল নোট উদ্ধার হয়েছে এবং সেই ঘটনার ইতিমধ্যে তদন্তও শুরু করেছে পুলিশ। এই ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ দেখেছে যে 1 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে। যে 1 লক্ষ টাকার জাল নোট উদ্ধার হয়েছে, সেই 1 লক্ষ টাকার পুরোটাই ছিল 500 টাকার নোট। এবং ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে একটা নতুন উদ্বেগ তৈরি হয়েছে। জাল নোট পাচারের বড়সড় ছক একেবারে বানচাল করে দিয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার শামশেরগঞ্জ থানার পুলিশ। হয়তো এই জাল নোটটা মুর্শিদাবাদ বাংলাদেশ সীমান্ত দিয়ে অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু জঙ্গিপুর যে পুলিশ জেলার শামশেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় এটা রক্ষা পেয়েছে। আর এই 1 লক্ষ টাকার জাল 500 টাকার নোট সহ গ্রেপ্তার করেছে মালদা জেলার মোথাবাড়ি থানার শামশেরগঞ্জ থানার পুলিশ। এবং মোথাবাড়ি থানার পূর্ব তফি গ্রামের বাসিন্দা বাদল শেখ, যার আনুমানিক বয়স 37 বছর, তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ। জানা যাচ্ছে যে রবিবার 21শে জুন গভীর রাতে ধুলিয়ানের একটি কলাবাগান ঘাট থেকে সন্দেহজনকভাবে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কলাবাগান ঘাট এলাকায় তিনি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। প্রথমে দেখে তাকে পুলিশের সন্দেহ হয়, পুলিশ তাকে আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তার জিজ্ঞাসাবাদে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে এবং তারপরে তাকে গ্রেপ্তার করে। এবং তাকে পুলিশ যে গ্রেপ্তার করেছে সেই ছবিও দেখাচ্ছে। বাদল শেখ ওই অভিযুক্তের নাম, যার বয়স আনুমানিক 37 বছর। গোপন সূত্রে পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল যে শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে অভিযান চালায়। আর অভিযানের পরেই তাকে আটক করে এবং তার ব্যাগে তল্লাশি চালিয়ে কিন্তু 500 টাকার আর 200 টাকার জাল নোট উদ্ধার হয়েছে। এবং যে উদ্ধার হওয়া নোটগুলোর আনুমানিক বাজার মূল্য 1 লক্ষ টাকা। পুলিশের প্রাথমিক অনুমান যে এই জাল নোটগুলো পাচারের উদ্দেশ্যে কিন্তু নিয়ে আসা হয়েছিল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।